আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পার্টিশনগুলো করবেন। আপনারা যদি নতুন ল্যাপটপ অথবা কম্পিউটার কিনেন তাহলে শুধুমাত্র সি ড্রাইভটাই কিন্তু থাকে। আর কোনো এগুলো এক্সট্রা কোনো পার্টিশন থাকে না। আপনাদের এখানে দেখুন অনেকগুলো আমার ফটো, ভিডিও রয়েছে। আপনাদের হয়তো এরকম ফটো, ভিডিও থাকবে বা রাখেন। কিন্তু এই কাজটা ভুলেও করবেন না। এখানে ফটো, ভিডিও রাখবেন না। রাখলে পরে এগুলো কিন্তু এই যে সি ড্রাইভের উপরে কিন্তু থাকে। আপনারা অবশ্যই এসব ড্রাইভে রাখবেন। এসব ড্রাইভে রেখে শর্টকাট আপনারা চাইলে সেখান থেকে এখানে ফটোগুলা নিয়ে আসবেন। আপনারা যদি কোনো সময় উইন্ডোজ নতুন করে দেন, কোনো ভাইরাস বা যেকোনো সমস্যা হয়ে থাকে, তখন যদি ফরম্যাট মারেন তাহলে কিন্তু বা নতুন উইন্ডোজ সেটআপ করেন তাহলে কিন্তু এই ড্রাইভগুলা ঠিকই থাকবে। আপনার এই সি ড্রাইভগুলা সেটা ডিলিট হয়ে যাবে। তো আমরা কি করি অনেক শখবশত এখানে কিন্তু অনেক কিছু সাজিয়ে গুছিয়ে রাখি আমাদের ফটো, ভিডিও যা পার্সোনাল কোনো কিছু থাকলে সেটা কিন্তু এইভাবে এখানেই রাখে থাকি। তো আমরা কি করবো আজকে দেখাবো কিভাবে পার্টিশন করবেন। সেই পার্টিশনে আপনারা অবশ্যই ফটো, ভিডিওগুলো রেখে দিবেন। সি ড্রাইভে দেখুন আমাদের 580 জিবি এবং 480 85 মতো খালি আছে, সেটা আমরা পার্টিশন করব। অথবা আপনারা কিন্তু এইসব পার্টিশন যদি করে থাকেন সেগুলো কিন্তু করতে পারবেন। অন্য পার্টিশন থেকে চাইলেও করতে পারবেন। তো আপনাদের এই যে দেখুন দিস পিসি অথবা মাই কম্পিউটার বা মাই কম্পিউটার যদি যে এই অপশনগুলো রয়েছে জাস্ট এখানে ক্লিক করে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট এটাতে রাইট বাটনে ক্লিক করার পর এই যে দেখুন ম্যানেজ নামের একটা অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যেটা করতে হবে একটু ওয়েট করবেন। এখানে দেখুন ডিস ম্যানেজার অপশনটি রয়েছে, জাস্ট আপনার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন একটু ওয়েট করতে হবে এখানেও। তারপরে এখানে দেখুন আপনার সবগুলা কিন্তু চলে আসছে, আমি এটা বড় করে নিচ্ছি। তো তারপরে এখানে দেখুন আপনার সবগুলা কিন্তু পার্টিশন চলে আসছে। এটা যদি আমার এক্সট্রা একটা মেমোরি কালো রয়েছে এটা কিন্তু আপনাদের থাকবে না এরকম। তো যাই হোক আপনার যে পার্টিশনগুলো আপনারা করতে চান এখান থেকে দেখুন এখানে কিন্তু সবগুলা রয়েছে, যে ই ড্রাইভ, এফ ড্রাইভ আর যে নতুন পার্টিশনগুলো সেগুলো সবগুলো এখানে কিন্তু চলে আসছে। তো আমরা কি করবো এই যে দেখুন যেটা থেকে আমরা পার্টিশন করতে চাচ্ছি সেটা আমরা সিলেক্ট করবো। এই যে দেখুন ইতে সিলেক্ট করা আছে, অথবা এফ এ আপনার যেটা থেকে পার্টিশন করতে চান সেটাতে করবেন, অথবা এখান থেকেও যদি ক্লিক করেন তাও কিন্তু হবে। তো আমরা কি করব এই যে দেখেন ই ড্রাইভে ক্লিক করলাম, ক্লিক করার পর আবার রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখুন সিঙ্ক, এখানে দেখুন সিঙ্ক ভলিউম রামের অপশনটি রয়েছে, জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, 1 থেকে 1.5 মিনিট। তারপর দেখুন অলরেডি কিন্তু চলে আসছে। তো আমরা এখানে কি করতে হবে, এখানে আমাদের মেমোরিটা কতটুক মেমোরি এক্সট্রা করতে চাচ্ছি, যে পার্টিশনটা করবে সেটা এখানে আপনাদের টাইপ করতে হবে। আপনি কত জিবি দিবেন সেটা আপনি সিলেক্ট করতে হবে। 1 জিবি সমান 1024 এমবি, অর্থাৎ আপনি স্কোয়ার মানে গুণ দিয়ে যত জিবি দিতে চান সেটা করে নেবেন। আমি এখান থেকে 50 জিবি করতে চাচ্ছি। তো 50 জিবি করতে হলে আমরা 1024 দিয়ে ইন্টু তারপরে আপনারা 50 লিখবেন, তাহলে যে রেজাল্ট আসবে সেটা এখানে টাইপ করে দিবেন। তো আমার এখানে রেজাল্ট আসছে 51,200, তো এটা হলো রেজাল্ট। তো এটা মানে আপনার যত ইচ্ছা তত দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তারপরে এই যে দেখুন এখানে সিঙ্কে ক্লিক করবেন, একটা আনুমানিক দিয়ে দিলাম। আহ, এখানে আপনারা যেটা দিবেন সেটা কিন্তু হয়ে যাবে, কম বেশি আপনার মানে একটা আনুমানিক দিলাম কিভাবে আপনি হিসাবটা করবেন, কত জিবি বের করবেন। তারপর আপনারা যেখানে ক্লিক করবেন যে দেখুন সিঙ্ক নামের অপশনটা আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এটা দেখতে পারবেন কাজ হয়ে যাবে। এখানে দেখুন অলরেডি আমাদের এই যে দেখুন 50 জিবি কিন্তু অলরেডি চলে আসছে, আমি যেটা বলছিলাম সেটাই হয়েছে। দেন আপনারা কি করবেন, এই যে নিচের অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার রাইট বাটনে ক্লিক করবেন। এই যে দেখুন নিউ সিঙ্ক ভলিউম যে অপশনটা আছে জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আবারও নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন এজ নামের অপশনটি রয়েছে, আপনাদের যেকোনো একটা থাকতে পারে, কোনো সমস্যা নেই। এখান থেকে ক্লিক করে আপনারা পার্টিশনের যে নামটা দিতে চান সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। আমি এখন দিতে যাচ্ছি ওয়াই দিয়ে দেব। ওয়াই ক্লিক করলাম। ক্লিক করার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন ভলিউমের নামটা দিতে চান আপনারা দিতে পারবেন। এখানে দেখুন যে লেখা আছে নিউ ভলিউম ডি, আপনারা চাইলে এখানে আপনার একটা নাম বা যেকোনো একটা দিতে পারেন, অথবা এই নামে রেখে দিতে পারেন। আমি কিন্তু ক্লিয়ারভাবে বোঝাচ্ছি এই জন্য হয়তো ভিডিওটা বড় হচ্ছে। যাই হোক আপনারা কি করবেন, এখানে কিছু একটা দিলে দিতে পারেন অথবা না দিলেও সমস্যা নাই। তো আমরা কি করলাম, তো আমরা এখন নেক্সটে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আবারও ফিনিশে ক্লিক করে দিব। ফিনিশে দেওয়ার পর এটা কিন্তু অলরেডি কাজ হয়ে গেছে, সাকসেসফুল। তো আমরা এখন যেটা করব এটাকে ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দেওয়ার পর আবার এটাতে যাব, যাওয়ার পর এখানে দেখতে পারবো আমরা নতুন একটি চলে আসছে 49, মানে সামথিং কম হবে, কেননা ফাইলটা ওপেন হইতে কিছু একটা হয়েছে। আমাদের কিন্তু অলরেডি 50 জিবির মতো হয়েছিল। এভাবে কিন্তু আপনারা পার্টিশন করতে পারবেন। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করছি, হয়তো একটু লম্বা হয়ে গেছে। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাই ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে মনের আনন্দটা বাড়িয়ে দিবেন। আল্লাহ হাফেজ।